হ্যালো হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি মামনি খাতুন আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসলাম। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবে। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে রুই মাছ। আমরা নাকি ভালো মন্দ খেতে পারি না, তো যাই হোক, একজন কমেন্ট করে আমাকে বলেছে। তো এখন দেখো, মাছটা আমি লবণ হলুদ দিয়ে মেখে 1-2 মিনিটের মতো রেখে দেব। তারপরে মাছটা আমি ভেজে নেব। তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখো, ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো। আবারও বলছি, তো তোমরা বাড়িতে কিভাবে মাছের ঝাল রান্না করে খাও একটু জানাবে। কথাই বলতে পারছি না, গলা একদম ব্যথা করছে। তো মাছটা দেখো আমি মাখা চাকা করে নিচ্ছি, নিয়ে 1 মিনিটের মতো রেখে দেবো যতক্ষণ না জল ছাড়ছে। কারণ মাছ লবণ হলুদ দিয়ে মাখার পরে একটু জল ছেড়ে দেয়, আমরা সবাই জানি, ঠিক আছে। আর জলটা ছাড়ার পর আমরা যদি মাছটা ভেজে নিই খুবই ভালো হয়, ঠিক আছে। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো। তো এখন আমার দেখো কড়াইয়ে তেল দেওয়া হয়ে গেছে। তেলটা গরম হওয়া অবধি আমরা ওয়েট করবো। তেলও গরম হয়ে গেছে, মাছটা আমি দেখো দিয়ে দিচ্ছি এক এক করে। মাছটা ভেজে নেব, মাছটা একদম হালকা করে ভেজে নেব। আর এদিকে দেখো আলু, টমেটো, ধনিয়া পাতা, মশলা আমি সব কিছু রেডি করে নিয়েছি, ঠিক আছে। মাছটা উল্টে দিচ্ছি। মাছটা বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব যাতে খেতে টেস্ট হয়। তো যাই হোক, খেতে টেস্ট বলতে ভালো লাগে। দেখো মাছটা ভেজে নিয়েছি, একদম হালকা করে ভেজে নিয়েছি। তো ও বেশি কড়া ভাজলে আবার কিন্তু ভালো হবে না, হালকাই ভাজতে হবে এই মাছটা, আমি যেভাবে রান্না করছি। তো মাছ ভাজা হয়ে গেছে। এদিকে আমার মাছ ভাজা যে তেল রয়ে গেছে, ওই তেলের মধ্যেই আমি কি করব, আলুটা ভেজে নেব হালকা করে। যেরকম মাছটা ভেজে নিয়েছি সেভাবেই আমি আলুটা ভেজে নেব। আর এক দাদাভাই বলেছে আমরা ভাল মন্দ খেতে পারি না, ঠিক আছে, আবার ব্লগ ছাড়ছি, ঠিক আছে। এর জন্যই আমি কি করছি, আজকে মাছটা রান্না করছি। মাছটা আমার ভিডিও হয়ে যাবে, আর দাদাভাইকে একটু জবাবটাও দেওয়া আমার হয়ে যাবে। দেখো, শুধু ভালো মন্দ খেলেই যে ভিডিও করে আপলোড করতে হবে তা না, ঠিক আছে। তো যাই হোক, যেটা যেভাবেই আমরা কন্টেন্ট তৈরি করি সেভাবেই আমরা ছাড়ি, কারণ আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করতে গেলে কন্টিনিউ আমার কন্টেন্ট দিতে হয়। তো আমার তেল গরম হয়ে গেছে, গল্প করতে করতে আমার আলু ভাজাও হয়ে গেছে। তো এখানে আমি লবণ হলুদ মশলা দিয়ে নাড়াচাড়া করে একটু ঢেকে দেবো যতক্ষণ না তেল ছাড়ছে মশলা থেকে। তো 3 মিনিট পরে আবার আমি দেখো কত সুন্দর মশলা থেকে তেল বেরিয়ে গেছে। তো আমার মিক্সিতে একটু মশলা লেগেছিলো, ওইটা আমি ধুয়ে আমি ওখানে দিয়ে দিলাম। তো এখন দেখো আমি আলুটা এখানে দিয়ে দিচ্ছি। আর